বনের ঘন ঝোপঝাড় ছিঁড়ে আরো গভীরে ঢুকে পড়েছি আমরা। চারপাশে গাছের ফাঁকে শুধুই সূর্যের কিরণ, আরো আছে অজানা শব্দ। সুন্দরবন সানি হান্টিং সিরিজের দ্বিতীয় পর্বে স্বাগতম সবাইকে। আর আপনি যদি এই সিরিজের প্রথম পর্বটি দেখে না থাকেন, তাহলে আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনি অবশ্যই প্রথম পর্বটি দেখে এই পর্বটি দেখবেন, কারণ এই গল্পটা শুরু হয়েছে আরো আগেই। এবার আমরা বনের সেই অংশে ঢুকছি যেখানে বাঘের সাথে এই মৌয়ালদের দেখা হয় প্রায়। গাছে থাকে সাপ, মাটিতে বাঘ, কাটা ঝোপঝাড়, এছাড়াও রয়েছে হরেক প্রজাতির কীটপতঙ্গ ও মশা মাছির ঝামেলা। এখানে বিপদ আসে একদম হঠাৎ করেই, একদম নিঃশব্দে। দর্শক, এই পর্বে কি হয় সেটা দেখার আগে আপনি কি প্রস্তুত? যদি প্রস্তুত হয়ে থাকেন তাহলে চলুন শুরু করি। আলহামদুলিল্লাহ, আবার সামনের দিকে এগোচ্ছি। জঙ্গলের ভিতরে গাছের পাতার ফাঁক দিয়ে রোদটা মাঝে মাঝে এসে গায়ে লাগে, চিক 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 করে। তখন যখন ক্যামেরার উপরে পড়ে, দেখতে পাচ্ছেন আমাদের ভাইজানেরা এখানে আছে। আমাদের দাওটা কার কাছে দেন। মাজাই মামাই, মামার সাথে দেখাটা করেছে কখনো? হ্যাঁ, দেখছিলাম। তারপর কি করছেন? খাবার দিবি, লড়া দিস হারাম খারা লড়ান দিস দৌড়েছে। আর নাই তো মুখ একদম ঝুলি। হ্যাঁ, রিস্কি না? চারিপাশ থাকে, তার ভিতর দিয়েও কি আক্রমণ করে? দেখাই নাই মনটা নেবার দিন থাকা দিয়ে খুলুছি আর একটা করে লাভ দিয়েছে, তাই একটা গাছ পড়ে ঘর খাই চিন্তা করো। এই অবস্থা না হলে বোকা। হ্যাঁ, ছয়টা পর্যন্ত আমাদের থাকা লাগবে। হ্যাঁ, তো কথা কুদ্দুসে যাওয়ার কথা, আমাকে বাইরে 2 ঘন্টা পর নিয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো নেবে আনে এখন না? হ্যাঁ হ্যাঁ, বাইরে মন করা আর একখান বাইরে আমার বাসা আছে। হ্যাঁ, বাসা অফিসের লগে। ও, সামনে অফিস আছে। আচ্ছা, একটু রেস্টে আছি, কারণ হচ্ছে খুশির খবর আছে। আমাদের এখানে আমাদের মৌয়াল ভাইয়েরা আর একটা মধুর বাসা পেয়েছে। এখান থেকে এই যে ঝোপটা দেখতেছেন, এই ঝোপের ভিতরে ঢুকতে হবে। তবে তার আগে একটু রেস্ট নেই, কারণ প্রচণ্ড পরিমাণে গরম। কী পরিমাণ, তার উপর খাইছি মধু। হ্যাঁ, গরম লাগতেছে অনেক, কিচ্ছু করার নাই। আমার শার্ট ভিজে চুপচুপ, কিচ্ছু করার নাই। এর ভিতর দিয়েই হচ্ছে তো সন্ধ্যা 6টা পর্যন্ত থাকা লাগবে না? আসর অবধি, মানে আমাদের আজকে সারাটা দিন জঙ্গলের ভিতরেই কাটবে। এত পরিশ্রম করে মধু আহরণ করতে হয়। আর যারা ভিডিও করে তাদের কিন্তু পরিশ্রম কম না। হ্যাঁ, বাকিটা আপনাদের দায়িত্ব। কিছু চাইবো না, কিছু বলবো না, যা করার আপনারা করবেন। এই যে দেখেন গাছের ছাল কিভাবে ছোলা হচ্ছে, এটা দিয়েই আমরা এখন আবার লুফা বানাবো। মানে যেখানে মধুর বাসা পায় সেখানে এইখানে লুফা বানানো হয়, সেখান থেকেই সকল কার্যক্রম পরিচালিত হয়। বায়ু বৈশাখ গেছে, যেখানে এই রাত সেখানে এই কাত না ভাই। বনের ভিতরে আসলে কখনো দেখা হয়েছে মামার সাথে? হয়তো বলছে কালকে রেখে পড়ছিল আমার সামনে। সামনে বেশি পড়ে, যেহেতু বাঘের তো মোষ বড় বড়। হ্যাঁ, আর এনার মোষ বড় বড়। মানে দৌড় দিলে থাবা দেবে, মানুষ যদি দৌড় দেয় তাহলে থাবা দেয়। আচ্ছা, সেটা দৌড় দিয়া আমি একটা দেশে দৌড়তেছে ওর এই মারি মুড়ি মানে সব উগলিয়ে লাগতেছে, মানে কেউ সব সাইন আর উগলিয়ে লাগতেছে। মানে এই বিষয়টা হয়েছে, ওনারা 3 জন ছিল একসাথে, দেখছে বাঘ। একটা দেখছেন তো না, 2টা বাঘ দেখছে পড়তে সামনে। 3 জনের ভিতরে 2 জন দাঁড়াই ছিল, একজন দিয়েছে দৌড়। এখন বাকি 2 জন ভাবতেছে যদি ও দৌড়ায় তাহলে তো ওরে আক্রমণ করবে, কারণ যে একা হবে
সিঙ্গেল হয়ে যে গরুই তো আক্রমণ করবে, পরে ওনারাও আর কি ধরে দর্শক যা ভাই এনারা দৌড়িস নে ভাই, থাক, যা হবার সবার একসাথে হবে। পরে আর কোনো সমস্যা হয় নাই, বাঘ আবার হচ্ছে তার মতো করে চলে গেছে। তো মধুর বাসা যেহেতু আহারটা পাইছি, সেটার কাছে যাচ্ছি। কোন দিকে কোন দিকে? কিসের ভিতর কোথায় কোথায় যাওয়া লাগছে? বাসা কই? ঠিকই বই থেকে নেবেন। ও বাসা এখান পাইছি, আমি দেখি আর একখান ছিল না। ভাই হিরো হ্যাঁ মাল বাসা নাই কাটা কাটা সপ্তাহে খানা লাগবে। আচ্ছা আমি রেডি, মুখোশ টুখোশ সেফটি গার্ড সব কিছু পরা হয়েছে। আগুন জ্বালানো হচ্ছে লুফায়। ওটা অলরেডি ফটোফটি শুরু করে। আমাদের তিনজনের ভিতরে একজনের হচ্ছে নেট ছিল না, এখানে আসি আমরা তিনজন, বাকিরা হচ্ছে ওদিকে আছে। ডাইরেক্ট ফেজের উপর পড়ে ভাই ইয়ে পুরো রে, ডেনায় কামড়ায় দেখছেন এই ডেনায় তো দিছে খারাপ তো দেয় ঠিকঠাক মতো। একটা কামড় খাইছি, মানে ডেনায় আমার এই রেইনকোট ভেদ করে ও হচ্ছে আমাকে আল বসাই দিচ্ছে। একদম ধোয়ায় শ্রবণ কথা। বাসা কই? এই তো উপরে না? এই গলাটাই দিতে পারো, এই হচ্ছে বাসা। ওঠেন ওঠেন ওঠেন, আমি আমি ঘর ভিতরে থাকি না, শাখান বাইরে ছিল শাখান বাইরে গেছে। হ্যাঁ কান টানলে টানলে যেমন আপনি ওঠেন দেখেন কি পরিশ্রম করে উঠতেছে। বাতাস বাতাসেই তো একদম। দুই জায়গায় বানাইছি কিন্তু ভিতরে বানাইছি। হ্যাঁ লাগবে উঠবো, দোয়া কি দিম উপরে? জাস্ট একটা কুণ্ডলি,
ধোয়া দিয়ে দিলাম, ভাইজান উপরে আছে, সব ধোয়া আর ধোয়া। দুইজনে উঠতে হবে না? বাহ মাশাআল্লাহ, বিশাল সাং, বিশাল, বেশ বড়। এই দোয়ারি আগুন দিয়ে পড়ে গেছে তো, গরম কড্ডু কই? এইখানে কই? আমার কাছে, আমার কাছে। না না না, হ্যাঁ শেষ করে নেবে, হ্যাঁ শেষ করে নেবে। তুমি হ্যাঁ রাখ দাও। এই এখনই খারাপ ভাই। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। মানে ওরা রাখতে দাঁড়া করে আর কি, তো নৌকার আকাশ চলছে। আসলে এবারে হচ্ছে আমার উপর একটা দায়িত্ব পড়ছে যে আগুনের যে কুণ্ডুলিটা আছে এটাকে রাখতে হবে। সরাবো কোন থেকে ভাই? এটা আগুন জ্বলে ভরপুর আকারে। কোন দিকে নেব? কাটতেছে। মানে দেখেন আমার হাতে এই যে আগুনের কুণ্ডলি, এটা ওয়েট আছে 5 থেকে 7 কেজি। আবার এটাও রাখতে হচ্ছে, ক্যামেরাও ধরতে হচ্ছে। আমি যদি এটাকে ছেড়ে দিই তাহলে আমার অবস্থা খারাপ। আমার চারপাশে কি পরিমাণ পোকা ঘুরোঘুরি করতেছে একবার দেখেন জাস্ট। ওনারা কাটতেছে কাটতেছে, এই যে কাটতেছে। কাটি দিল কি হবে? ও এগুলো ফেলে দিল। এগুলো ফেলছে কারণ হচ্ছে এগুলোর ভিতরে ময়লা আছে, রেনু আছে, মানে ফুলের যে রেনু সেটা আছে। ওনারা নামতেছে। আমি কিন্তু পাশে এই যে আগুনের ফুলকি নিয়েই আছি। আসতে হবে। আগুনের কি, আগুনের ফুল কি সরাই দেবো? দাঁড়ান 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 দাঁড়ান। ওই তো, হ্যাঁ ধরছি ধরছি ধরছি। ওরে রে, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকখানি অনেকখানি, মাশাআল্লাহ। লুফলন লুফলন লুফলন, পিস পিস আইবে। মানে কিভাবে আইসা ফেজের উপর পড়তেছে দেখেন, জাস্ট দেখেন কিভাবে আইসা পড়তেছে। বেরোবো বেরোবো? না না না, আল্লাহ আল্লাহ আল্লাহ, পড়ছে যা পড়ছে। আমি খেয়েছি একটা, আপনারাও খাইছেন একটা একটা? আচ্ছা, এই হচ্ছে সোহেল ভাই। সোহেল ভাই কেবল গাছ থেকে নামলো। সোহেল ভাই, কষ্ট হয়েছে অনেক না ভাই? এটা কষ্ট হয়েছে ভাই, পোকে অনেক আলদেছে। পোকে আলদেছে না? আচ্ছা, এবার হচ্ছে আমিও খাইছি পোকের আল। এখানে আমরা হচ্ছে যতদূর যাবো পোকা তো কিছু কিছু আসবে, এই জন্য এই যে আগুনের যে লুফা আছে এটাকেও সাথে করে নিয়ে আসবে ওনারা। যাচ্ছি, অপারেশন সাকসেসফুল। এবং খুব দ্রুত করে এখান থেকে এক্সিট করতে হবে, তা না হলে পোকের আক্রমণ শিকার হওয়ার সম্ভাবনা আছে। চোখে বাড়ি না লাগে।
খাইছেন একটা আপনিও? অবস্থা খুবই খারাপ অবস্থা। হ্যাঁ একদম জীবনের ঝুঁকি নিয়ে, বাঘের ভয়, কুমিরের ভয়, সাপের ভয়, মৌ পোকার ভয়, আরো কত কিছু আছে। খাইছি একটা এই পোকার আল। হ্যাঁ খুলেন দ্রুত খুলেন, পুরো গরম। ধরেন খুলে এটা খুলেন। হ্যাঁ একদম গোসল করা কমপ্লিট। আতা বাইর করতে হবে, আতা। হ্যাঁ দেখছেন, মানে আমার নেভি ব্লু কালারের শার্ট কালো হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে, পুরো গরম। আল্লাহ 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 আল্লাহ। আগে শার্ট খুলি, পুরো গরম। হ্যাঁ ওই একটাই দিচ্ছে দশম, আর ব্যথা তুই একটু করবি। ওইটাই ধর, এটাই ধর। না এটা ধরা না, এই আত্মা কথা রেইনকোটের উপর দিয়ে দিয়ে হ্যাঁ ব্যথা পাইছি। এই যে দেখেন না ঠিক আছে। আমরা সবাই মৌ যোদ্ধা। হ্যাঁ এই যে মধু নিংড়ানোর কাজ চলছে। দশ মিনিট কুলে গেলে আর পাইবেন না। আচ্ছা মধু দেখেন পরে কিভাবে করে দেয়। দিলাম বিসমিল্লাহ। বর্ষা বুঝবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত। ওনারা এত পরিশ্রম কিভাবে করে জানেন? যেভাবে কাটে এইভাবে খায় না, খাইলে কি হয়? শক্তি পায়, মানে দুর্বলতার কাজ করে না। জঙ্গলের এই যে সুধা আল্লাহর দেয়া এই যে মধু, এটা খেলে শরীরে শক্তি হয়। ওনারা যেমন খায় ঠিক তেমনি কাজ করে। দর্শক এই হচ্ছে সুন্দরবনের মধু চাক। এই চাকটার ভিতরে কমপক্ষে 1.5 থেকে 2 কেজি মধু আছে। এই যে আমাদের মধু নিগড়ানো শেষ, এবারে হচ্ছে ঢেলে নিচ্ছি। কন্টেইন করে নেয় ওনারা, কারণ হচ্ছে কন্টেইন করে আসলে ক্যারি করাটা সহজ, এই জন্য কন্টেইন করে নেয়। এটাকে কিন্তু পরে আবার সেকা হবে, হ্যাঁ সেকে পিউরিফাই করা হবে। এখন হচ্ছে মোম টোম সহই নিয়ে নিচ্ছে, কারণ এখানে বসে তত কাজ করার সুযোগ নেই। আরে যে বাড়ি এত কষ্ট করে কাটলো হেরিয়ে দিলেন না, এইটা কোনো কথা? মজাই মজা না? আল্লাহ, এটাকে এখন সবাই মিলে চাটা হবে। সুন্দরবনের মধুর গুণাগুণ সম্পর্কে কিছু কথা অবশ্যই এটা পরের ভিডিও ধ্যান কেমন লাগে মুরব্বি? অনেক মজা না? আপনারা তো জানতেছেন না আপনারা কি খাইতেছেন।
আপনারা বুঝেন ওনারা কি খাইতেছেন, শরীরের জন্য যে কতটা উপকারী সুন্দরবনের এই প্রাকৃতিক মধু। এই মধু খালি এত খিদে লাগে, খিদে লাগে, শক্তি বেড়ে যায় না শরীরে। আপনি খাইছেন না, আমি কালকে ভাত খাইছেন, এখন দুপুর খান খেয়ে দেখবেন। তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা এইটু খেয়াল রাখতে দেখতে। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। রবিবারে পেটও ক্ষুধা থাকে। এই খাওয়া দাওয়া শেষ, একদম পাতিল ওয়াশ করা কমপ্লিট। আমাদের লিডার হচ্ছে এখানে পান বানাইতেছে, তার পান চলতেছে, পান চলবে ভাইয়া। এইমাত্র আমরা যে মধুর বাসাটি কেটেছি সেই বাসাতে প্রায় 8 কেজির মতো সুন্দরবনের মধু পেয়েছি আমরা, এবং বর্তমানের মধু পুরোটাই খলিশা ফুলের মধু। আর তার স্বাদ কেমন ছিল সেটা খাবার সময় আমার মুখের আকৃতি দেখেই আপনারা বুঝতে পেরেছেন। গহীন বনের বুকে বসে আমরা সবাই পেট পুরে মধু খেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু এ যেন কেবল শুরু, কারণ সুন্দরবন এখনো তার অনেক রহস্য লুকিয়ে রেখেছে আমাদের জন্য। আমরা কি আরো গভীরে ঢুকবো, আরো গভীরে গিয়ে কি বিপদের মুখোমুখি হব, নাকি সেফলি আমরা বের হতে পারবো এই সুন্দরবন থেকে? এই প্রশ্নগুলোর উত্তর কি জানতে চান আপনি? যদি জানতে চান তাহলে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। সুন্দরবন ডাকছে, আর আমরা ফিরবো আবারও।